বেতন কমিশনের ঘোষণা হাসি ফুটিয়েছে সরকারি কর্মচারীদের মুখে। এবার কি সেই হাসি আরো চওড়া হওয়ার পালা? তার কারণ কি, ডিএ নিয়ে মামলাকারী 4টি কর্মচারী সংগঠনকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই বৈঠক থেকেই কি বড়সড় কোনো সিদ্ধান্ত, কোনো খুশখবর, জল্পনা তুঙ্গে? বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি আজকের নয়, কিন্তু দিচ্ছি দেবর পাল্লা পেরোনো যায়নি। কোর্ট কাছারি করেও কাপ ও ঠোঁটের দূরত্ব মেটাতে শোচনীয়ভাবে ব্যর্থ আগের সরকার। বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে, সেই পালাবদলের সঙ্গেই মন্ত্রিসভায় ঘোষণা হয়েছে 7ম বেতন কমিশনের, যা রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। আর সেই দাবি পূরণে আশার আলো দেখছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার ডিএ নিয়েও ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বাংলার প্রথম বিজেপি সরকার। সূত্রের খবর, আগামী 30শে মে নবান্নে ডিএ নিয়ে আদালতে যাওয়া 4টি কর্মচারী সংগঠনকে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী, আর তাতেই জল্পনার পালে লেগেছে হাওয়া। দেখলাম দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে দেখলাম যে 7th পে কমিশন গঠন করা হলো, কিন্তু এখনো পর্যন্ত যে ডিএ নিয়ে 25% তো এখনো সকলের ভাগ্যে জোটেনি। আর স্কুল কলেজের শিক্ষক বা অধ্যাপকরা তারা তো কিছুই পাননি, সেইটা নিয়ে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ। অবশ্যই সেটা নিয়ে আগামী 30 তারিখে একটা বৈঠক আছে। আগামী 30 তারিখ বেলা 11টার সময় নবান্নে মুখ্যমন্ত্রী নিজে সেই মিটিংয়ে প্রিজাইড করবেন। মামলাকারী সমস্ত সংগঠনকে সেখানে রাখা হচ্ছে, সেখানে তো আলোচনা হবেই। তার সাথে শূন্য পদগুলোতে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের বিষয় আশয়, সেগুলোকে নিয়ে কথাবার্তা হবে। ডিএ আন্দোলনকারীদের দাবি, নতুন সরকার প্রত্যাশা পূরণ করবে বলেই বিশ্বাস তাঁদের। উনি আমাদের আন্দোলনে শরিক ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। একটা দুরাচারী সরকারকে আমরা বিদায় করেছি, সেখানে কর্মচারীদের ভূমিকা নিশ্চয়ই সকলে জানেন। সেই জায়গায় উনি অধিষ্ঠিত হয়েছেন। আশা তো করি যে সকলের প্রত্যাশা পূরণ হবে, এবং সেই সকলের মধ্যে কর্মচারীরাও আছেন, কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে। মন্ত্রিসভার বৈঠকে 7ম বেতন কমিশনের ঘোষণা হলেও ডিএ নিয়ে তেমন কিছুই হয়নি। তা নিয়ে যৌথ সংগ্রামী মঞ্চকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সরকারি কর্মচারীরা এবার বলুন, বকেয়া ডিএ একবারে দিন। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? সাধ্যমতো দিচ্ছি, 4% দিলাম। আর বিজেপি বারবার বলেছে ক্ষমতা এলে পুরোটা মিটিয়ে দেওয়া হবে। এর পরেও যদি আপনারা বলবেন না অবিলম্বে বকেয়া ডিএ কেন দেওয়া হচ্ছে না, সেটা তো আপনার সার্কুলারের এগেনস্টে চলে যাবে, আপনি তো শৃঙ্খলা ভঙ্গ করে ফেলবেন। যদিও ডিএ নিয়ে আন্দোলন এখনো জারি রয়েছে বলেই জানিয়েছেন ভাস্কর। আন্দোলন চলছে এখনো, সেখানে আমরা আছি। এখনও ধরুন সরকার ইন্টেনশন দেখাচ্ছে, এখনও তো সমস্ত কিছু পূর্ণ হয়নি, সুতরাং দেখা যাক কী হয়। বিরোধী আসনে থাকাকালীন বরাবরই ডিএ আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়। এবার সেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রত্যাশিতভাবেই ডিএ দাবি পূরণের প্রত্যাশাও বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।